যদি আমি মুসলমান হই, আমার ইসলাম আগে, সব পরে। আর ইসলামকে বাদ দিই, তাহলে সব আগে, ইসলাম পরে। আগে চাকরি ঠিক, ইসলাম পরে। আগে দেশ ঠিক, ইসলাম পরে। আগে আমার পেট ঠিক, ইসলাম পরে। আমার সংসার ঠিক, ইসলাম পরে। আর যে ব্যক্তি প্রথমে ইসলামকে প্রায়োরিটি দেয়, তার ইসলাম আগে, সব পরে। আমার মা পড়ে, ইসলাম আগে। আমার বাবা পড়ে, ইসলাম আগে। আমার সন্তান পড়ে, ইসলাম আগে। আমার ব্যবসা পড়ে, ইসলাম আগে। আমার দেশ পড়ে, ইসলাম আগে। আগে সেন্সকে ঠিক করেন, আপনি কি করতে চান, উদ্দেশ্যটা কি। দেখেন বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে ছিলেন, কোট টাই পরে না ধুতি পরে, মনে নাই অনেকে, আপনাদের মনে হয় তো অনেকের জন্ম হয় নাই তখন, ধুতি পরে এসেছিলেন, কোট পাই টাই পরে আসেন নাই। মনমোহন সিং কয়েকদিন আগে মারা গেছে, বেচারা ভালো লোক ছিল, কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিল, ডক্টর। দেখছেন সে সংসদে বসছে, ভারতের সর্বোচ্চ জায়গায় বসছে, কিন্তু তার ধর্ম ছেড়ে নয়, ধর্ম নিয়ে মাথায় পড়তে ছিল। জানি আমরা কোন জাতি, আমরা মুসলিম জাতি, বিরাট জাতি। আপনি কি জানেন 712 ঈসাই সালে মাত্র মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ 17 বছরের যুবক, মাত্র 17 বছরের যুবক 5000 সৈন্য নিয়ে রাজা দাহির 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5000, 17 বছরের যুবক। আমরা সেই জাতি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সেই আপনার কান্তার মরু, হিন্দুরা চিন্তাও করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে, এটা সম্ভবই না। 200 কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু, সেই মরুভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আমরা সেই জাতি যারা মাত্র 17 জন সৈন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করছে। আমরা সেই জাতি। আমরা কারা? আমরা হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির গোষ্ঠী, যারা আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দর তখ্ত তাউসকে ধ্বংস করে ফেলেছেন। আমরা সেই জাতি। আমরা কোন জাতি? যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা উড্ডয়ন করেছিলাম। আমরা সেই জাতি। যারা গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করেছিল। আমরা সেই জাতি। যারা গোটা দুনিয়ার বিজয় অর্জন করেছিল। আমরা সেই জাতি। নিজেদেরকে ভুলিয়েন না, নিজেদেরকে ভুলিয়েন না। আমরা মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুনেন, আপনি যত ইসলাম ছাড়েন, ভারত কিন্তু আপনাকে ইসলামপন্থী মনে করবে। ধরে নেন, ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি, কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো? কথা বলেন না কেন? বুঝেন না কেন বাংলা কথা? আপনি যতই উদারপন্থী হন না কেন, ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন। বাংলাদেশ পার্বত্য মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি কেন? আমরা কারোর অত্যাচার করি না, অবিচার করি না, লা ইকরাহা ফিদ্দীন, আমরা কাউকে বাড়াবাড়ি করি না। কিন্তু ওরা বিভিন্ন ভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে, আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি। এখন আমাদেরকে আর ধোঁকাবাজি করতে পারবে না। কি কথা ঠিক না ভাই? এখন আর হাবিজাবি বলে আমাদেরকে দমাতে পারবে না। আমি মুসলমান। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ফার্স্ট পরিচয় আমি একজন মুসলমান। ইসলাম অনুযায়ী চললে ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না, গোটা মাখলুকাতের জন্য কল্যাণকার। কালকে আমাকে একজন প্রশ্ন করছে, আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে। আমি বলি গোটা মাখলুকাতের উপকার হবে। আমি এক কথা বলছি, শুধু জনগণ না, মানুষ না। আমি কি বলছিলাম? গোটা মাখলুকাত উপকৃত হবে, গোটা মাখলুকাত। কিভাবে? আমি বলি দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার খেলাফতের আমলে ফোরাতের কুলে, ফোরাত কোথায়? এটা মিশরে, এইবার ইরাকে। ফোরাত কোথায়? ইরাকের মধ্যে। ওমর ইবনে খাত্তাব বলছেন কোথায়? মদিনা, কোথায়? ইরাক। হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে কোনো একটা উট বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। কি বুঝলেন? এই একটা সেন্স, একটা গবেষণা করুন, শুধু এই একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফতে কোথায় মদিনা রাজধানী আর কোথায় ফোরাত। বলছে আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর, মানুষ না, একটা কুকুর না খেয়ে মারা যায়,
আমাকে জবাব দিতে হবে। উখরিজাতিন নাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের জন্য, গোটা মাখলুকাতের জন্য তিনি রহমত স্বরূপ। কাজী মুসলমান কার উপরে জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না। আমাদের যুদ্ধের ইতিহাসগুলো ওরা তুলে ধরে, অথচ আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না। ইসলামের যুদ্ধ নীতি হলো যুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের পা আঘাত করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো পুরোহিতকে হত্যা করা যাবে না, কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না, কোনো বন্দী সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বরং আমাদের ইসলামের মধ্যে আছে বন্দী সৈনিককে যেই খানা খাওয়াবা তোমরা যেই খানা খাবা, বন্দী সৈনিককে তুমি সেই পোশাক পরবা তুমি যেই পোশাক পরবা, বন্দী সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা। এটা আমাদের ইতিহাস। আপনি কি দেখেন নাই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা, সেখানে 70 জন কাফের ধরা পড়েছিল, কিন্তু নবী কি করেছেন? সবাইকে ছেড়ে দিয়ে কাজে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে ভালো চিন্তা, ভালো ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামকে সামনে কদম বরাবর তৌফিক আল্লাহ পাক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একদিন দেখা হবে ইনশাআল্লাহ, আসবেন।